প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা জানতে পেরেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে প্রাইমারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং বিভিন্ন ডিভাইস পার্টি ধরা পড়েছে। প্রশাসনের এখনও তৎপরতা চালিয়ে যাচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলেছে যে যদি প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়া যায় তাহলে পরীক্ষাটি বাতিল করা হবে। আপনারা অলরেডি আন্দোলন করছেন বা এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে আপনারা অবস্থান কর্মসূচি পালন করেছেন পরীক্ষাটি বাতিল করার জন্য। আপনারা 10,80,000 পরীক্ষার্থী আপনারা প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা দিয়েছেন। তার মধ্যে আন্দোলনে আমি একটা ব্যক্তিগত কাজে অধিদপ্তরের সামনে গিয়েছিলাম, সেখানে দেখেছিলাম আপনারা আন্দোলন করছেন বা অবস্থান কর্মসূচিতে পালন করছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে প্রায় 100 থেকে 150 মানুষ, যেটা খুবই সংখ্যায় কম। এখন কথা হচ্ছে পরীক্ষাটি কি বাতিল হবে কি হবে না এই বিষয়টি। দেখেন, পরীক্ষার বাতিল হওয়ার সম্ভাবনা খুব, আমার কাছে মনে হয় খুব ক্ষীণ। এর কারণ হচ্ছে আন্দোলনে যারা আপনারা অংশ নিয়েছেন এই সংখ্যাটা খুবই কম ছিল এবং এখন পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলেছে যে তারা প্রশ্নপত্র ফাঁসের কোনো প্রমাণ পায়নি। তারা বলেছে বিভিন্ন ডিভাইস পার্টি যদিও ছিল এর আগে যারা প্রশ্ন ফাঁস করতে চেয়েছে, এরকম অনেককে গ্রেফতার করা হয়েছে এবং ডিভাইস নিয়ে যারা পরীক্ষা দিতে গিয়েছিল অনেকেই গ্রেফতার করা হয়েছে, কিন্তু প্রশ্নপত্র পুরোপুরি ফাঁসের তারা কোনো তথ্য পায়নি। সেজন্য যখনই তারা প্রশ্নপত্র ফাঁসের তথ্য পাবে, প্রমাণ পাবে, তখন তারা ব্যবস্থা নেবে এবং পরীক্ষা বাতিল করবে। এই ধরনের একটি তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আমি আপনাদেরকে বলবো যে পরীক্ষা বাতিল যদি হয় তাহলে তো আপনারা পরবর্তীতে আবার পরীক্ষা দিবেন, কিন্তু পরীক্ষাটি যদি বাতিল না হয় তাহলে আপনারা যারা আন্দোলন করছেন এবং যারা মনে করছেন যে পরীক্ষাটি বাতিল হবে এটা মনে করে আপনারা পড়াশোনা করছেন না, ভাইবার জন্য পড়াশোনা করছেন না, তাদের কিন্তু ভাইবা পরীক্ষাটি ভালো হবে না। তো ভাইবা পরীক্ষা যাতে আপনাদের ভালো হয়, যদি পরীক্ষাটি বাতিল না হয়, ভাইবা পরীক্ষা যদি আপনি ভালো করতে চান তাহলে আপনাদের কিন্তু আন্দোলন করেন এবং যাই করেন আপনারা কিন্তু সাথে সাথে ভাইবার জন্য প্রস্তুতি নেবেন। আর একটা বিষয় হচ্ছে, পরীক্ষা যদি প্রশ্নপত্র ফাঁস হয় বা ডিভাইস দিয়ে যারা পরীক্ষা দিয়েছে তারাই শুধু টিকবে, আপনারা যারা মেধাবী আছেন তারা কি আপনারা টিকবেন না? দেখেন, প্রশ্নটা কিন্তু তুলনামূলকভাবে সহজ হয়েছিল। এটা কিন্তু প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরেও এখানে কিন্তু আপনার টেকার সম্ভাবনা রয়েছে। আপনি যেহেতু মেধাবী, আপনার টেকার সম্ভাবনা রয়েছে, যেহেতু প্রশ্নটা সহজ হয়েছে। প্রশ্ন যখন কঠিন হয় তখন যদি প্রশ্ন ফাঁস হয় এবং তখন যদি ডিভাইস দিয়ে পরীক্ষা দেয় তারা কিন্তু তখন এগিয়ে যায়। যেহেতু প্রশ্নপত্র সহজ হয়েছে তাহলে আপনিও ভালো করবেন, আর যারা হচ্ছে ডিভাইস দিয়ে বা প্রশ্ন ফাঁস করে যারা পরীক্ষা দিয়েছে তারাও ভালো করবে, কিন্তু আপনার কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ প্রশ্নপত্র সহজ হলে আপনি তো মেধা দিয়েই আপনি প্রশ্নগুলোর অ্যান্সার দিবেন, আপনি পারবেন। হ্যাঁ, আর যেহেতু যারা প্রশ্নপত্র ফাঁস করেছে বা ডিভাইস দিয়ে পরীক্ষা দিয়েছে তাদের কিছু ভুল হবেই, কারণ আপনারা জানেন যে যারা একটু মেধা কম আছে বা যারা টিকবে না মনে করেছে তারাই কিন্তু প্রশ্ন কিনেছে, তারাই কিন্তু ডিভাইস দিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে। হ্যাঁ, যেহেতু প্রশ্ন সহজ হয়েছে তাহলে আপনারও টিকার সম্ভাবনা রয়েছে এবং তার কিন্তু ডিভাইস দিয়ে যারা পরীক্ষা দেয় তাদেরকে তো প্রশ্নের অ্যান্সার বাইরে থেকে সরবরাহ করা হয় এবং তারা যে সঠিক অ্যান্সারটা দিয়েছে, হ্যাঁ, বা তারা সঠিকটা শুনেছে, খুব রিস্কের মধ্যে রিস্ক নিয়ে তারা পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে দেখবেন 10টা-12টা তাদের ভুল হয়ে গেছে ওই সহজ প্রশ্নেই। কিন্তু আপনি যেহেতু মেধাবী, আপনার প্রশ্নটা সহজ হয়েছে, তাহলে আপনার কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা কম, তাদের চেয়ে ভুল হয়। আপনি রিল্যাক্সে পরীক্ষা দিয়েছেন, হ্যাঁ, আর ও টেনশন নিয়ে পরীক্ষা দিয়েছে প্রশ্নপত্র পেয়ে বা ডিভাইস কানে শুনে, হ্যাঁ, অনেক রিস্ক নিয়ে, এবং সে শোনায়ও অনেক 5টা ভুল করতে পারে। তো সেই জন্য আমি বলবো, যেহেতু প্রশ্নটা সহজ হয়েছে, প্রশ্ন ফাঁস হওয়ার পরেও আপনার টেকার সম্ভাবনা রয়েছে, সেজন্য আপনারা পড়াশোনা করুন। যদি পরীক্ষা বাতিল না হয় তাহলে ইনশাল্লাহ আপনারাও চাকরি পাবেন আমি মনে করি।
আরেকটা বিষয় হচ্ছে, এর আগে আপনারা জানেন যে বিসিএস লিখিত পরীক্ষা বাতিল চেয়ে একটা গ্রুপ আন্দোলন করেছিল। সেই আন্দোলন কিন্তু পিএসসি শুনে নাই। পিএসসি কিন্তু তারা যে ডেট দিয়েছিল ওই ডেটেই পরীক্ষা নিয়েছে। তাহলে যারা আন্দোলন করেছে, আন্দোলনে গিয়ে সময় নষ্ট করেছে, তারা কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমি বলবো, আন্দোলন করেন আর নাই করেন, আপনারা ভাইবা প্রস্তুতি নিতে থাকেন। আপনাদের ভাইবা প্রস্তুতি নিতেই হবে। ভাইবা প্রস্তুতি যেহেতু নিতেই হবে, তাহলে আপনারা এখন থেকেই নেওয়া উচিত। ভাইবার জন্য যদি ভালো করতে চান, ইনশাল্লাহ আমি আমার এই চ্যানেল থেকে আমার ভাইবা অভিজ্ঞতা, প্রাইমারিতে ভাইবার আমার অভিজ্ঞতা এবং আমার বন্ধু বান্ধব যারা প্রাইমারি স্কুলে ভাইবা পরীক্ষা দিয়েছে তাদের অভিজ্ঞতা ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং ভাইবা পরীক্ষায় কি কি কাগজপত্র আপনাদেরকে জমা দিতে হবে, ভাইবা পরীক্ষায় কি ধরনের আপনাদেরকে প্রশ্ন করতে পারে, এবং ভাইবার পরবর্তী সময়ে আপনার স্কুলে যোগদান করার আগ পর্যন্ত কি কি কাজ করতে হবে, কোথায় কি কাগজপত্র জমা দিতে হবে, এই সকল বিষয়, এবং ভাইবায় কি ধরনের ড্রেস পরতে হবে, ছেলেদের জন্য কি ড্রেস আছে, মেয়েদের জন্য কি ড্রেস আছে, এই সকল বিষয় ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য আমার এই ভিডিওটি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন সবার আগে ভিডিও পেতে, এবং আমি ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে আপনাদের কাছে চলে যায়, সেজন্য অবশ্যই নোটিফিকেশন অন করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।